আল্লাহ বলে ডাকো আর রহমান বলে ডাকো। আল্লাহর যতগুলো নাম রয়েছে সবগুলোই আল্লাহর নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর পরিচয় আর রহমানের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান নামে একটা সূরা নাজিল করে দিয়ে রহমানের পরিচয় দিয়ে দিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান সবচেয়ে বড় দয়ালু কে বলেন? সবচেয়ে বড় দয়ালু কে? মানুষ দুনিয়ার বুকে মানুষের যখন দয়া করে অনেকদিন মনে রাখি, কিন্তু মহান রব যে আমাদের কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত মহব্বত করেছেন, আমরা আজকে কত নাফরমান বান্দা, আমরা সেই দয়াগুলোকে ভুলে গিয়েছি। আপনারা কি আল্লাহ কি দয়া করেছেন? কোরআনুল কারীম বর্ণনা করেছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি তোমাদের রবের নিয়ামতগুলোকে গণনা করতে চাও, নেবার কখনো গণনা শেষ করতে পারবে না। অফুরন্ত নিয়ামত দিয়েছেন, যাকে চোখ দেয় নাই তাকে যদি চোখের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সে চোখের কদর বুঝতে পারে। যার মা দুনিয়াতে চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, সে মা বাবার কদর বুঝতে পারে। যাদের আছে বুঝতে পারে, আমার হাত আছে, পা আছে, এখন কদর বুঝতে পারে না। যাদের নাই তাকে প্রশ্ন করে দেখেন কত ধরনের নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই ধরুন আল্লাহ পাক যে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, কত বড় অনুগ্রহ করেছেন। রহমান তো এমনিই দেন নাই। কোরআনুল কারীমে 29টা সূরাতে আল্লাহ পাক হরফে মুকাদ্দামাত দেওয়া শুরু করেছেন। হামিম, ইয়াসিন, তাহা দিয়ে শুরু করেছেন। একমাত্র একটা সূরাই আল্লাহর নাম দিয়ে শুরু করেছেন, সেটা হচ্ছে সূরাতুর আর রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলেন আর রহমান, আমি হচ্ছি সবচেয়ে দয়ালু। যেমন অক্সিজেন, বিদ্যুৎ বন্টনের দায়িত্ব কিন্তু দেওয়া আছে সরকারের কাছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন কোন রাষ্ট্রপ্রধানকে কি অক্সিজেন বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে? যদি অক্সিজেন বন্টনের দায়িত্ব আল্লাহ কোন রাষ্ট্রপ্রধানকে দিতেন, তাহলে তার বিরোধী যারা আছে একজনও দুনিয়াতে থাকতো? কথা বলেন থাকতো? তাহলে বলেন তো সবচেয়ে বড় দয়ালুকে? দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় দয়ালু হচ্ছে মহান রব। আপনারা যারা বড় হয়ে গেছেন, আমরা যারা এখনো ছোট আছি, আমরা এমন অনেক গুনাহ করেছি, যদি আমাদের স্ত্রীরা জানে, স্বামী বলে গ্রহণ করতে রাজি হতো না। অনেক আছে, অনেক পরকীয়া করে, অনেক মেয়েদের সাথে কথা বলে, অনেক বাবিদের সাথে সম্পর্ক করে, এইরকম লোক আছে না নাই? স্ত্রীরা জানলে খুশি না বেজার? আবার এমন অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার মা, আপনার বাবা যদি জানে, সন্তান বলে গ্রহণ করতে রাজি হবে না। আবার এমন অনেক অন্যায় অপরাধ আমরা করেছি, সমাজ যদি জানে, সমাজ আমাদেরকে বয়কট করে দেয়, এলাকা ছাড়া করে দেয়। কিন্তু আপনারা বলেন, আমরা গোপনে প্রকাশ্যে যত ধরনের গুনাহ করেছি, কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিয়ে